পৃথিবীতে সরিষার দানা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও ওই দিন দেখতে পাবে, আর সরিষার দানা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে সেটাও সেই দিন দেখতে পাবে। ওই দিন পালানোর কোনো উপায় নাই, ওই দিন কারো কোনো সাহায্য পাবেন না, একমাত্র আল্লাহর সাহায্য ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ডান হাতে আমলনামা দিবেন আর কাউকে বাম হাতে আমলনামা দিবেন। যাদের আমলনামা ডান হাতে নিয়ে দিবেন এরা জান্নাতি। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। ওই দিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে, নেক কাজ দিয়ে মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেট তার জন্য খুলে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বাম হাতে আমলনামা দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দেখবেন তোমার আমলনামার মধ্যে সুদের গুনাহ পাওয়া যায়, তোমার আমলনামার মধ্যে আলেমের বিরুদ্ধে সাক্ষী নেওয়ার গুনাহ পাওয়া যায়, আলেমদেরকে জুলুম করে জেলখানায় পড়ছে তোমার কোনো প্রতিবাদ নাই, এই গুনাহ পাওয়া যায়। তোমার আমলনামার মধ্যে মানুষ হত্যার গুনাহ পাওয়া যায়, তোমার আমলনামার মধ্যে জিনা করার গুনাহ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি তো জিনা করি নাই, আমি কখনো সুদ খাই নাই, আমি কখনো মানুষের উপর জুলুম করি নাই, আমি কখনো এতিমের সম্পদ মেরে খাই নাই। আয় আল্লাহ, এই গুনাহটা মনে হয় আমার নয়, এই আমলনামাটা মনে হয় আমার নয়, কারো হয়তো ভুল ভাগ্যক্রমে আমার ভাগ্যে চলে আসছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। ওই দিনও আল্লাহর সাথে টিটকারি করবে, আল্লাহর সাথে চালাকি করবে। চালাকি করে কি পার পাওয়া যাবে? আরো জোরে বলেন, পার পাওয়া যাবে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরেই বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরেই বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আনান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বান্দা বলবে, আল্লাহ এই আমলনামাটা আমার নয়, কারণ আমি কখনো জিনা করি নাই, আমি কখনো মানুষের সম্পদ মেরে খাই নাই, আমি কখনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করি নাই। আয় আল্লাহ, এই আমলনামাটা মনে হয় আমার নয়। আল্লাহ বলবেন, তুমি তোমার নেতাকে ছিল, আমার নেতা তো অমুক ছিল, তুমি তাকে ভোট নিয়েছো, তোমার ভোট পেয়ে নেতা হওয়ার কারণে সে জিনা করেছে, তোমার ভোট পেয়ে মানুষের উপর জুলুম করেছে, তোমার ভোট পেয়ে মানুষের সম্পদ মেরে খেয়েছে, তোমার ভোট পেয়ে নেতা হয়ে এতিমের সম্পদ অপহরণ করে খেয়েছে, সে যে গুনাহ করেছে এই গুনার একটা পার্সেন্টেজ তোমার আমলনামার মধ্যে দেওয়া হয়েছে। ওই দিন বলবেন না, আল্লাহ আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কথা যখন বলবে, আল্লাহ এই আমলনামা তো আমার নয়, এই কথা আমি মানি না, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন যে হাত তুমি কথা বলো। এই হাত দিয়ে যেখানে অন্যায় করেছে হাত সেখানে সাক্ষ্য দিয়ে দিবে। চোখ দিয়ে যেটা দেখেছে, চোখ দিয়ে যে হারাম জিনিস দেখেছে চোখ সাক্ষ্য দিয়ে দিবে। এরপর যখন যেটা করেছে, যেই জমিনে করেছে ওই জমিনটা পর্যন্ত এসে সাক্ষ্য দেবে। আপনার নখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আইনাল মাফার, আজকে পালাবা কোথায়? ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রথম আয়াতটায় বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তার মানে এই দুনিয়ায় পড়ো তোমার প্রভুর নামে। দুনিয়ায় পড়ার কথা কে বলছে? আল্লাহ বলছেন। কিয়ামতের দিনও আল্লাহ বলবে, পড়ো তোমার আমলনামা, তুমি যা করেছো তা তুমি আজকে পাঠ করো। ভাইরা আমার, দুইজন আমলনামা পাবেন।
একজন আমলনামা পাবে ডান হাতে, আরেকজন আমলনামা পাবে বাম হাতে। যারা ডান হাতে আমলনামা পাবে এরা সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাবে, জান্নাতি ব্যক্তি হয়ে যাবে। আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা সরাসরি বাম হাতে পাবে না, আল্লাহ রাব্বুল আলামিন পিছন নিয়ে তাদের আমলনামা দিয়ে দিবেন। তারা আমলনামাটা নিজেও পড়তে পারবে না, অপরকে পড়ে শোনাতে পারবে না। একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, ভাই আমার আমলনামাটা একটু পড়ে দাও, আমার আমলনামাটার মধ্যে কি আছে, আমি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি ব্যক্তি তার আমলনামাটা পড়ে দেবে। ও ভাই কি বলবো, দুঃখের কথা, তোমার আমলনামার মধ্যে লেখা আছে তুমি তো জাহান্নামী, সুতরাং তুমি জাহান্নামের দিকে চলে যাও। এই দুইজনের মধ্যে কথা চলতে চলতে হঠাৎ তাদের মধ্যে পরিচয় হয়ে যাবে, ভাই তুমি কলিমউদ্দিন আর আমি সলিমউদ্দিন। দুনিয়ায় একসাথে মদের ব্যবসা করতাম, দুনিয়ায় একসাথে দুইজনে ব্যবসা করতাম। যখন আজানের সময় হয়ে যেত, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ ফেলে তুমি মসজিদে চলে যাইতা। আজানের সময় যখন হইল তুমি মসজিদে চলে যাইতা, আমি মসজিদে যাইতাম না। যখন কোনো মানুষ মাহফিলের জন্য চাঁদা নেওয়ার জন্য আসতো, তুমি তাকে চাঁদা দিতা, আমি দিতাম না। তুমি মসজিদে যাইতা, আমি জুয়া খেলতাম, যার কারণে আজ তুমি জান্নাতি আর আমি জাহান্নামী হয়ে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই দিন কেউ আপনার আপন হবে না, ওই দিন কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, একমাত্র আল্লাহ ব্যতীত কারো সাহায্য কেউ পাবে না।